তো ফোনের ইন্টারনাল মেমোরি বেশি না থাকায় অনেক সময় অনেক কিছু গেমস অ্যাপস ইনস্টল করতে পারা যায় না। আজকে আমি দেখাবো কিভাবে কোনো অ্যাপস না ব্যবহার করেই আপনার ইন্টারনাল স্টোরেজ বাড়িয়ে ফেলতে পারবেন 2 গুণ 4 গুণ পর্যন্ত। আর তার জন্য ফোনে কোনো রকম রুট করতে হবে না এবং এই কাজটি করার জন্য কোনো রকম অর্থ ও খরচা করতে হবে না। সো আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। দেখে নিন এখানে সাবস্ক্রাইবের বাটন আছে, তার উপর ক্লিক করুন এবং যখনই ক্লিক করবেন পাশে দেখবেন একটি ঘন্টার চিহ্ন উঠবে, তার উপরে আবার ক্লিক করে দিন এবং যে নোটিফিকেশন থাকবে সেটিকে ওকে করে দিন। তার মাধ্যমে কী হবে, আমার চ্যানেলে নতুন নতুন যখন ভিডিও আপলোড হবে সেটি সরাসরি আপনার ফোনে নোটিফিকেশনের দ্বারা পৌঁছে যাবে। আর তাছাড়া সাবস্ক্রাইব করে নেওয়া দরকার, কারণ আমি এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স, টেকনিক্যাল ভিডিওস, টেকনিক্যাল রিভিউজ অ্যান্ড অনেক কিছু ধরনের টেকনিক্যাল ভিডিও আপলোড করে থাকি। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নিই। প্রথমেই বলে দিই যে ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে সেই সব ফোনগুলোতে যেগুলোর অ্যান্ড্রয়েড ভার্সন 6.0 অথবা অ্যান্ড্রয়েড ভার্সন মার্শম্যালোর ওপরে হবে, অর্থাৎ নিউ গেট হতে পারে। তো সেইটি দেখে নেবেন, অ্যান্ড্রয়েড ভার্সন 6.0-র উপরে না হলে সেটি কিন্তু হবে না। আর অবশ্যই ফোনে একটি এসডি কার্ড অথবা মাইক্রো এসডি কার্ড লাগানোর জায়গা থাকতে হবে, স্লট থাকতে হবে। ঠিক আছে, তো চলুন আমরা ফোনের সেটিংসে চলে যাই। প্রথমেই সেটিংসে চলে যাওয়ার পরে আপনি এখানে একটা সেটিংস দেখবেন, স্টোরেজ অ্যান্ড ইউএসবি, তার উপর ক্লিক করে দিন। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ডিভাইস স্টোরেজ, দেখুন টোটাল হচ্ছে 16 জিবি, আমরা এখানে 11 জিবি 20 এমবির মতো পেয়েছি। তো যাই হোক, এখানে হচ্ছে দেখতে পাবেন যেখানে এসডি কার্ডের স্যান্ডিক্স এসডি কার্ডের একটা এখানে অপশন দেওয়া রয়েছে। জাস্ট সেই এসডি কার্ডের উপরে আপনি ক্লিক করতে হবে। যে ক্লিক করবেন আপনার কাছে এরকমই এসডি কার্ডের সম্বন্ধে আসবে। জাস্ট আপনি উপরে এই যে 3টে ডট আছে, উপরে 3টে ডটের উপর ক্লিক করে দিন এবং যে সেটিংস আছে সেটিংসের ভিতরে চলে যান। এখানে আসলেই আপনি দেখতে পাবেন ইজেক্ট ফরম্যাট অ্যাজ ইন্টারনাল, এই যে তৃতীয় যে অপশানটা সেটি কিন্তু আপনার মাইক্রো এসডি কার্ডটা যেটা ফোনে লাগানো আছে সেইটিকে অ্যাজ এ ইন্টারনাল স্টোরেজ হিসেবে ধরে নেবে। তো এটি করার আগে অবশ্যই এখানে দেখুন, যখনই তার উপর ক্লিক করবেন এরকমই আসবে, ইরেজ অ্যান্ড ফরম্যাটের অপশন দেওয়া থাকবে। তো একটা জিনিস খেয়াল রাখবেন, ইরেজ অ্যান্ড ফরম্যাট করার আগে, অর্থাৎ আপনার মাইক্রো এসডিটাকে অ্যাজ এ ইন্টারনাল স্টোরেজ করার আগে আপনি অবশ্যই যদি কোনো রকম ফাইলস থেকে থাকে, ইম্পর্টেন্ট ফাইল, সেটিকে ব্যাকআপ নিয়ে নেবেন এবং তারপরেই করতে হবে, কারণ এটি করার পরেই আপনার যে মাইক্রো এসডি কার্ডটা দেওয়া থাকবে সেটি ফরম্যাট হয়ে যাবে, তার যত রকম ডেটা থাকবে সেগুলো সব মুছে যাবে। ঠিক আছে, তো অবশ্যই এটি কিন্তু খেয়াল রাখবেন। আর তারপরেই আপনি এখানে ইরেজ অ্যান্ড ফরম্যাট বাটনে ক্লিক করে দেবেন, ব্যাস হয়ে যাবে, ইন্টারনাল স্টোরেজ রেডি হয়ে যাবে। তবে এই জিনিসটা খেয়াল রাখবেন যে ইন্টারনাল স্টোরেজের জন্য আপনি যে মেমোরি কার্ডটা লাগাচ্ছেন সেটি অবশ্যই, ঠিক আছে, সেটি অবশ্যই কিন্তু ক্লাস 10 হতে হবে। ক্লাস 10গুলো একটু স্পিড থাকে, ওর স্পিডটা খুব ভালো থাকে, তাই ফোনটাও কিন্তু স্পিডই চলতে থাকে। কিন্তু আপনি যদি কম স্পিডের, অর্থাৎ 4 MB या 5 MB ক্লাস 10-এর নিচের যদি আপনি কোনো রকম মাইক্রো এসডি কার্ড লাগান তাহলে কিন্তু আপনার ফোন পরবর্তীকালে স্লো হয়ে যেতে পারে, কাজ করতে দেরি হতে পারে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন আর এইভাবেই আমার চ্যানেলটিকে সাপোর্ট করতে থাকুন অবশ্যই। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও পেতে থাকবেন, টেকনিক্যাল ভিডিও আপনারা পেতে থাকবেন। তো আজকের মতো বাই বাই, ভালো।